নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের নতুন স্বাদের একটা রেসিপি এনেছি, বাঁধাকপির কোপ্তা। তো কীভাবে বানাবো দেখাবো। বাঁধাকপি ওটা ধুয়ে নিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজ কুড়ানি দিয়ে কুড়িয়ে নিতে হবে। আর বাঁধাকপির ওই পেছনটা ওটা কেটে ফেললে হবে না, কারণ তাহলে কোড়াতে গেলে পাতাগুলো ছেড়ে যেতে পারে। তো কুড়িয়ে নিয়ে আমি 5 মিনিট নুন মাখিয়ে ঢেকে রেখেছিলাম। রেখে এখানে এরপরে আমি একটা আলু সেদ্ধ গ্রেট করে আমি এখানে দিয়ে দেবো আদা কুচি, রসুন কোড়ানো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব এরপরে একটু নুন, আর এখানে দেব ভাজা মশলা আর হলুদ, আর এখানে দিয়ে দেবো এরপরে একটু বেসন। তো যেহেতু আলু সেদ্ধটা আছে, বেসনটা খুব কম লাগবে। তো এখানে আমি ভাজা মশলাটা দিয়েছিলাম, জিরে আর ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এইভাবে গোল করে নিতে হবে। এইদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আঁচ কমিয়ে ভাজতে হবে। বেশ এরকম উল্টে দিয়েও আঁচ কমিয়ে ভাজতে হবে, যাতে এখানে ভাজাটা এমন করে ভাজতে হবে যেন ভাজা খাওয়া যায়। তো ভাজা হয়ে গিয়েছে আমার এখানে। আর এদিকে আমি একটা মেশিন জারে মশলা নিয়ে নেব। জিরে, লঙ্কা, গরম মশলা, আদা নিয়ে নেব রসুন, আর নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, নেব টমেটো। নিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। তো এই বাটা আমার হয়ে গিয়েছে। আর এদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো মশলা। আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন দিতে হবে। নুন আমি মশলা যখন বেটেছিলাম একটু দিয়েছিলাম, সেটা বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছি। এবার বুঝতে পারছি আমার কষাটা হয়ে গেছে। জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, একটু ফুটে উঠবে। তারপরে আমি দিয়ে দেবো বড়া দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, জাস্ট ফুটে উঠবেই বন্ধ করে আমি ধনেপাতা দিয়ে 2 মিনিট আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম। তো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আর এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। এত সুন্দর হবে আমি নিজেও ভাবিনি। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে পাশে থাকবেন, যাতে আমি কাজ করার উৎসাহটা পাই।